ফ্লেমিঙ্গো একটি অত্যন্ত আকর্ষণীয় ও অনন্য জলচর পাখি, যা তার উজ্জ্বল গোলাপি রং, লম্বা পা, বাঁকানো ঠোঁট এবং দলবদ্ধ জীবনযাপনের জন্য সারা বিশ্বে পরিচিত। ফ্লেমিঙ্গো মূলত উষ্ণ ও উপউষ্ণ অঞ্চলের পাখি এবং এদের দেখা যায় আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মধ্য আমেরিকা, দক্ষিণ ইউরোপ ও এশিয়ার কিছু অংশে। এরা সাধারণত লোনা জল, অগভীর হ্রদ, জলাভূমি, লেগুন ও কাদাযুক্ত উপকূলীয় এলাকায় বসবাস করতে পছন্দ করে। ফ্লেমিঙ্গোর নামটি এসেছে স্প্যানিশ শব্দ ফ্লামিঙ্গো থেকে, যার অর্থ আগুনের মতো বা শিখার মতো, যা তাদের উজ্জ্বল রঙের সঙ্গে দারুণভাবে মানানসই। ফ্লেমিঙ্গো পাখির শরীরের গঠন বেশ বৈশিষ্ট্যপূর্ণ। এদের পা খুব লম্বা ও সরু, যা অগভীর জলে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করতে সাহায্য করে। পায়ের আঙুলগুলোর মাঝে পাতলা ঝিল্লি থাকে, যা কাদাযুক্ত বা নরম মাটিতে চলাচল সহজ করে। এদের গলা লম্বা ও বাঁকানো এবং ঠোঁট নিচের দিকে বাঁকানো আকৃতির। এই ঠোঁট আসলে ফ্লেমিঙ্গোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি, কারণ এর সাহায্যে তারা জল থেকে খাবার ছেঁকে খায়। ফ্লেমিঙ্গোর ঠোঁটের ভেতরে বিশেষ ধরনের পাতলা প্লেট বা ফিল্টার থাকে, যেগুলো দিয়ে জল বের হয়ে যায়, কিন্তু ছোট জীব, শৈবাল ও অন্যান্য খাদ্যকণা আটকে যায়। ফ্লেমিঙ্গোর রং নিয়ে মানুষের কৌতূহল অনেক। অনেকেই মনে করেন ফ্লেমিঙ্গো জন্মগতভাবেই গোলাপি, কিন্তু বাস্তবে তা নয়। ফ্লেমিঙ্গোর বাচ্চারা জন্মের সময় ধূসর বা সাদা রঙের হয়। তারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে গোলাপি রং ধারণ করে, আর এর মূল কারণ হল তাদের খাদ্যাভ্যাস। ফ্লেমিঙ্গো প্রধানত শৈবাল, ছোট ক্রাস্টেশিয়ান যেমন চিংড়ির মতো ক্ষুদ্র প্রাণী, প্ল্যাঙ্কটন এবং কিছু জলজ উদ্ভিদ খায়। এই খাবারগুলোর মধ্যে ক্যারোটিনয়েড নামের একটি রঞ্জক পদার্থ থাকে, যা হজমের মাধ্যমে ফ্লেমিঙ্গোর পালকে জমা হয়ে গোলাপি, লালচে বা কমলা রং সৃষ্টি করে। যেসব ফ্লেমিঙ্গো পর্যাপ্ত পুষ্টিকর খাবার পায় না, তাদের রং তুলনামূলকভাবে ফ্যাকাশে হয়ে যায়। ফ্লেমিঙ্গো অত্যন্ত সামাজিক পাখি। তারা সাধারণত বিশাল দলে বসবাস করে, যাকে কলোনি বলা হয়। একটি কলোনিতে কখনো কখনো হাজার হাজার ফ্লেমিঙ্গো একসঙ্গে থাকতে পারে। দলবদ্ধভাবে থাকার ফলে তারা শিকারী প্রাণীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে এবং খাবার সংগ্রহ করাও সহজ হয়। এই পাখিগুলো একে অপরের সঙ্গে নানা ধরনের ডাক ও শরীরী ভঙ্গির মাধ্যমে যোগাযোগ করে। ফ্লেমিঙ্গোর ডাক সাধারণত কর্কশ বা হাঁসের মতো শোনায়, যা এত সুন্দর পাখির ক্ষেত্রে অনেকের কাছে বিস্ময়কর মনে হয়। ফ্লেমিঙ্গোর খাদ্য সংগ্রহের পদ্ধতি বেশ অভিনব। তারা সাধারণত মাথা উল্টো করে পানির মধ্যে ঢুকিয়ে ঠোঁট দিয়ে কাদা বা জল ছেঁকে খাবার সংগ্রহ করে। এই প্রক্রিয়াকে ফিল্টার ফিডিং বলা হয়। তারা ঠোঁটের ভেতরের ফিল্টার ব্যবহার করে জল থেকে ক্ষুদ্র খাদ্যকণা আলাদা করে নেয়। অনেক সময় দেখা যায় একসঙ্গে অনেক ফ্লেমিঙ্গো একটি নির্দিষ্ট এলাকায় গোল হয়ে দাঁড়িয়ে পা নাড়াচাড়া করছে। এর ফলে কাদা নড়ে যায় এবং লুকিয়ে থাকা খাবার উপরে উঠে আসে, যা তারা সহজেই খেতে পারে। প্রজননের সময় ফ্লেমিঙ্গোদের আচরণ আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। প্রজনন মৌসুমে তারা দলবদ্ধভাবে নানা ধরনের নৃত্য ও প্রদর্শনী করে। এর মধ্যে মাথা দোলানো, ডানা মেলা, একসঙ্গে হাঁটা ও বিশেষ ভঙ্গিতে দাঁড়ানো অন্তর্ভুক্ত। এই সমন্বিত আচরণগুলো আসলে সঙ্গী নির্বাচন ও প্রজননের প্রস্তুতি হিসেবে কাজ করে। ফ্লেমিঙ্গো সাধারণত কাদামাটি দিয়ে শঙ্কু আকৃতির বাসা তৈরি করে। এই বাসাগুলো দেখতে অনেকটা ছোট ঢিবির মতো হয় এবং তার উপরে একটি গর্ত থাকে, যেখানে ডিম রাখা হয়। সাধারণত একটি ফ্লেমিঙ্গো জুটি একটি মাত্র ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর বাবা মা উভয়ই তার যত্ন নেয়। ফ্লেমিঙ্গোর বাচ্চাদের খাওয়ানোর পদ্ধতি বেশ অদ্ভুত ও বিরল। বাবা মা তাদের গলা থেকে এক ধরনের পুষ্টিকর তরল নিঃসরণ করে, যাকে ক্রপ মিল্ক বলা হয়। এই তরলটি প্রোটিন ও চর্বিতে সমৃদ্ধ এবং বাচ্চার দ্রুত বৃদ্ধি ও শক্তিশালী হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুদিন পর বাচ্চারা ধীরে ধীরে নিজেরাই খাবার সংগ্রহ করতে শেখে এবং দলের সঙ্গে চলাফেরা শুরু করে। ফ্লেমিঙ্গোদের আরেকটি চমকপ্রদ বৈশিষ্ট্য হল এক পায়ে দাঁড়িয়ে থাকা। অনেকেই এটাকে শুধু বিশ্রামের ভঙ্গি মনে করলেও এর পেছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে। এক পায়ে দাঁড়িয়ে থাকলে শরীরের তাপ কম নষ্ট হয়, বিশেষ করে ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থাকার সময়। এছাড়া গবেষণায় দেখা গেছে যে ফ্লেমিঙ্গোর শরীরের গঠন এমনভাবে তৈরি যাতে এক পায়ে দাঁড়ালে খুব বেশি পেশিশক্তি খরচ হয় না, ফলে তারা দীর্ঘ সময় এভাবে আরামেই দাঁড়িয়ে থাকতে পারে। ফ্লেমিঙ্গো সাধারণত দীর্ঘজীবী পাখি। প্রাকৃতিক পরিবেশে তারা গড়ে 20 থেকে 30 বছর পর্যন্ত বাঁচতে পারে।
আর মানুষের তত্ত্বাবধানে বা চিড়িয়াখানায় কখনো কখনো 40 বছরেরও বেশি সময় বেঁচে থাকার উদাহরণ রয়েছে। তবে তাদের জীবন সবসময় নিরাপদ নয়। জলাভূমি ধ্বংস, জলদূষণ, জলবায়ু পরিবর্তন এবং মানুষের হস্তক্ষেপের কারণে অনেক অঞ্চলে ফ্লেমিঙ্গোর আবাসস্থল হুমকির মুখে পড়েছে। কিছু প্রজাতির ফ্লেমিঙ্গো সংখ্যা কমে যাওয়ায় সংরক্ষণমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্বে ফ্লেমিঙ্গোর মোট 6টি প্রধান প্রজাতি রয়েছে। এগুলোর মধ্যে বৃহৎ ফ্লেমিঙ্গো সবচেয়ে বড় আকারের এবং এশিয়া ও আফ্রিকায় বেশি দেখা যায়। লেসার ফ্লেমিঙ্গো আকারে ছোট হলেও সংখ্যায় অনেক বেশি এবং আফ্রিকার কিছু হ্রদে বিশাল কলোনি গড়ে তোলে। আমেরিকান ফ্লেমিঙ্গো সাধারণত ক্যারিবিয়ান অঞ্চল ও দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এবং এদের রং তুলনামূলকভাবে বেশি উজ্জ্বল। প্রতিটি প্রজাতির মধ্যে কিছু শারীরিক ও আচরণগত পার্থক্য থাকলেও সামগ্রিক বৈশিষ্ট্যগুলো প্রায় একই রকম। মানুষের সংস্কৃতি ও শিল্পকলায় ফ্লেমিঙ্গোর প্রভাবও কম নয়। তাদের উজ্জ্বল রং ও সৌন্দর্যের কারণে ফ্লেমিঙ্গো অনেক শিল্পকর্ম, গল্প, প্রতীক ও অলঙ্করণে স্থান পেয়েছে। অনেক দেশে ফ্লেমিঙ্গো আনন্দ, সৌন্দর্য ও ভারসাম্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আধুনিক সময়ে ফ্লেমিঙ্গোর আকৃতি ও রং ফ্যাশন, নকশা এবং সজ্জাতেও ব্যবহৃত হচ্ছে। সব মিলিয়ে ফ্লেমিঙ্গো শুধু একটি সুন্দর পাখিই নয়, বরং প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। তাদের শরীরের গঠন, সামাজিক আচরণ, খাদ্যাভ্যাস ও প্রজনন পদ্ধতি সবই পরিবেশের সঙ্গে গভীরভাবে মানিয়ে নেওয়ার ফল। ফ্লেমিঙ্গো আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি কত বৈচিত্র্যময় এবং প্রতিটি প্রাণীর অস্তিত্ব কতটা গুরুত্বপূর্ণ। এই পাখিদের সংরক্ষণ করা মানে শুধু একটি প্রজাতিকে বাঁচানো নয়, বরং পুরো জলাভূমি পরিবেশ ও তার সঙ্গে জড়িত অসংখ্য জীবকে রক্ষা করা।